শাহবাগ আন্দোলন ছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন, সেই দাবিতে সে আন্দোলন হয়েছে এবং যুদ্ধাপরাধীদের বিচার কিছু অংশে সম্পন্ন হয়েছে। এবং যারা এটিকে বলতে চায় যেখান থেকে ফ্যাসিবাদ ছাওয়ার হয়েছে তাদেরকে প্রশ্ন করবেন যে হেফাজতের উপর ভর দিয়ে শাপলা চত্বরে হামলা চালিয়ে সেদিন 5ই মে ঢাকা শহর অচল করে দিয়ে কারা সেখানে ফ্যাসিবাদের পদধ্বনি করেছে এবং কারা রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা নিয়েছে। ধন্যবাদ। শাপলা চত্বর কি ফ্যাসিবাদের পদধ্বনি ছিল? অবশ্যই। এটা তো হচ্ছে দৃষ্টতাপূর্ণ মন্তব্য। ফ্যাসিবাদের যে সকল বড় বড় স্টেক হোল্ডার ভিকটিম ছিল তার মধ্যে শাপলার শেষ শহীদারা, শাপলার আহতরা সব অন্যতম বড় ভিকটিম। তাদেরকে ফ্যাসিবাদের সাথে ট্যাগ লাগানোর দুঃসাহস করা, এটা তো পুরো সত্যকে অস্বীকার করা। বরং যারা সে হত্যাকাণ্ডকে এনজয় করেছিল, হত্যাকাণ্ড বৈধতা দিয়েছিল, তারাই তো আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানাইছে। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানানোর যত একাডেমিক বৈধতা দান করা এবং মিডিয়া কেন্দ্রিক বৈধতা দান করা, ইন্টারন্যাশনাল সাপোর্ট অর্জন করানো এবং দেশীয় অঙ্গনে সকল ক্রসফায়ারকে বৈধতা দেওয়া তারাই দিছিল। এইভাবে অপরাধ পাল্টা ট্যাগিং দিয়ে, পাল্টা বক্তব্য দিয়ে কখনো অপরাধ থেকে আপনারা নিস্তার পাবেন না এবং এই গণহত্যার বিচার হইতে হবে। যারা এই শাপলা হত্যাকাণ্ডে যারা বৈধতা উৎপাদন করেছিল, যারা সাপোর্ট দিয়েছিল, যারা এই শাহবাগে মব তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ কায়েম করে, যারা দিন দুপুরে শতাধিক মানুষকে একই দিনে হত্যা করাকে যারা জাস্টিফাই করেছে, পরবর্তীতে সেই হত্যাকারীরা এটাকে বৈধতা পেয়ে খুশি হয়ে পরবর্তীতে জুলাই আগস্টে হাজার হাজার মানুষকে শহীদ করেছে এবং সেটাকে যারা এনজয় করেছে, এই দায় এড়াইতে পারবে না এবং তাদের মতামত উৎপাদনকারীদেরকে এটার পানিশমেন্ট এবং জনতার মুখোমুখি নিশ্চয়ই একদিন হইতে হবে। এখান থেকে তারা কখনোই পার পাবে না, অপরাধ করে পার পাবে না। এখন এগুলো বলে আসলে বাংলাদেশের জনগণকে জনগণের থেকে স্মৃতি থেকে উঠে আসবেন, এটা পারবেন না। মানুষ ভুলে নাই এই যে খালেদা জিয়াকে ভিকটিম বানানোর পিছনে কারা মেন স্টেক হোল্ডার ছিল, কারা এই বয়ান ন্যারেটিভ তারা করেছে, কারা 28শে অক্টোবর আওয়ামী লীগকে এম্পাওয়ার করে লগি বইটা দিয়ে দিন দুপুরে হামলা করে, সেই বাপ্পাদিত্য বসু ছাত্র ইউনিয়নের নেতা, সেই তো লগি বইটা দিয়ে পিটিয়ে হত্যা করে তার উপরে দিন দুপুরে নৃত্য করেছে। এই হত্যাকাণ্ড দিন দুপুরে লাশের উপর নৃত্য করে, এগুলো কারা করেছে? নিশ্চয়ই এগুলোর বিচার হবে, নিশ্চয়ই হবে।